নেত্রকোনায় 10 চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। প্রথম ধাপে অনুষ্ঠিত নেত্রকোনার কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, নিয়ম অনুযায়ী প্রাপ্ত ভোটের 15 ভাগ ভোট না পাওয়ায় 14 জন প্রার্থীর মধ্যে 10 জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন বিধি অনুযায়ী কোনো প্রার্থী প্রাপ্ত বৈধ ভোটের 15% ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। গত বুধবার জেলার 2 উপজেলায় প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দায় উপজেলা নির্বাচনে 7 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ভোট সংখ্যা 2,25,125টি। উপজেলা পরিষদ নির্বাচনে গত বুধবার মোট বৈধ ভোট পড়েছে 73,856টি। সেই হিসেবে জামানত রক্ষায় একজন প্রার্থীর 9,232 ভোট পাওয়া প্রয়োজন। কলমাকান্দা উপজেলা নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুস 32,354টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পেয়েছেন 29,373 ভোট। আর বাকি 5,000 প্রার্থী কেউই জামানত রক্ষার ভোট পাননি। এদিকে একদিনে জেলার দুর্গাপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলায় মোট ভোট সংখ্যা 1,99,470। নির্বাচনে বৈধ ভোট পড়েছে 60,371 ভোট। সেই হিসাবে জামানত রক্ষার একজন প্রার্থীর 7,546 ভোট পাওয়া দরকার। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নাজমুল হাসান নীরা ওরফে সাদ্দাম আকঞ্জি 31,155 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুর রহমান পেয়েছেন 22,142 ভোট। বাকি 5 জন প্রার্থীর কেউই জামানত রক্ষার পর্যাপ্ত ভোট পাননি। এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কাস্টিং ভোটের 15% কম যারা ভোট পেয়েছেন তাদের জামানত বাতিল হবে। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।